হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 78 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। লাস্ট ভিডিওতে আমরা এইটুকু করেছিলাম, আজকে আমরা বাকিটুকু করব। সাবিনা যে ধরনের সজ্জা তৈরি করলো সেই দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ, 3টি বাহু আছে। বলছে 10টি কাঠের প্রয়োজন, তাহলে এখানে কটি কাঠি? 1 2 3টি কাঠের প্রয়োজন হচ্ছে। তাহলে একটি ত্রিভুজ যদি অঙ্কন করতে যাই আমরা কাঠি নিয়ে, তাহলে এই বরাবর একটি কাঠি রাখবো, এই বরাবর একটি কাঠি রাখবো, আর এই বরাবর একটি কাঠি রাখবো। তাহলে এখানে কটা কাঠির প্রয়োজন হলো? 3টি কাঠি। তাহলে একটা ত্রিভুজের কাঠের প্রয়োজন হচ্ছে 3টি কাঠির প্রয়োজন। ঠিক একই রকমভাবে আমরা যদি দুটো ত্রিভুজ অঙ্কন করি, তাহলে 1 2 3 1 2 3, তাহলে এখানে 3টা এখানে 3টা, তাহলে টোটাল কটি কাঠের প্রয়োজন হচ্ছে? 6টি কাঠের প্রয়োজন হচ্ছে। পরবর্তীতে দেখো এখানে 3, এখানে 3টি কাঠি, এখানে 3টি কাঠি, তাহলে 3 6 3 কটি? টোটাল কাঠির সংখ্যা হচ্ছে 9টি কাঠের প্রয়োজন হচ্ছে। কিন্তু সায়ন কি করলো? এই যে ত্রিভুজগুলো যে অঙ্কন হয়েছে, সায়ন কি করলো দেখো, সে একটু অন্যভাবে চিন্তা ভাবনা করলো। সেই চিন্তা ভাবনা কি করলো, যে আমি যদি একটু এঁকে দেখাই, যে আরেকটা ত্রিভুজ যদি অঙ্কন করি, সে এভাবে একটি কাঠি রাখলো, এভাবে একটি কাঠি নিল, আর এভাবে একটি কাঠি রাখলো, ত্রিভুজ হয়ে গেল। সে যে লিখলো, লেখার তার নিয়মটা একটু আলাদা। সে দুটো ঘর নিয়েছে দেখো, তাহলে কীরকমভাবে লিখবো? প্রথমে সে দুটো কাঠি নেবে, দুটো কাঠি নেওয়ার পরে কাঠির সংখ্যা কটা পড়ে থাকছে? একটা, তাই তো? দুটো কাঠি নেওয়ার পরে একটা কাঠির সংখ্যা বেঁচে থাকছে, তাহলে 2 + 1, এতটি কাঠির প্রয়োজন। এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, 2 × 1 + 1 আকারে। 2 এর সাথে আমরা 1 গুণ করব, +1 লিখব। পরবর্তীতে সেই ছবিটা কি করে অঙ্কন করলো, কিভাবে দেখো, মানে একটা ত্রিভুজ তো সে অঙ্কন করেছে। এটা ধরে নাও একটি কাঠি, এভাবে একটি কাঠি রাখবো, আর এভাবে একটি কাঠি রাখবো। সে এই বাহুর ভর করে আরেকটা ত্রিভুজ অঙ্কন করেছে। এভাবে একটি কাঠি নিল, দেখো কটা কাঠির প্রয়োজন হলো? আমরা যদি ভালো মতো হিসাবটা দেখি, তার লেখার প্যাটার্নটাও যদি বুঝে নিই, তাহলে প্রথমে সে দুটো কাঠি নিয়েছে কিন্তু, ঠিক আছে? তারপরে কি করেছে? সে এই কাঠিটাকে এখানে যুক্ত করে নিয়েছে, তাহলে হয়ে গেল দুটো ত্রিভুজ, এখানে একটা এখানে একটা। তার যে লেখার প্যাটার্ন, সেখানে কটা ঘর ছেড়েছে দেখো? দুটো। তাহলে প্রথমে দুটো কিন্তু যেমন থাকবে তেমনই থাকবে, আর পরে +1 কিন্তু থাকবে। তাহলে এখানে কি বসাবো সেটা এখন আমরা নির্ধারিত জানি না, এখানে যোগ দিয়ে 1 কিন্তু বসাবো। তাহলে দুটো ত্রিভুজের জন্য কাঠির কটা প্রয়োজন ছিল? 6টি, কিন্তু এখানে 6টি লাগবে না। কেন? একটা কাঠি কিন্তু দুটো ত্রিভুজকে বোঝাচ্ছে। তাহলে এখানে যদি আমরা 2 দিই, 2 দুগুণে কত? 4, আর একে 5, তাহলে 5টি কাঠির প্রয়োজন হচ্ছে, এতটি কাঠির প্রয়োজন। কেন 5টি? দেখো হিসেব করো, 1 2 3 4, এটা মিলে 5টি, তখন কিন্তু একটা কাঠি কম লাগছে। কেন কি? একটা বাহুর উপরে ভর করে এই দুটো বাহু মিলে কিন্তু একটা বাহু হয়ে যাচ্ছে। এই যে যে প্যাটার্নটা দেখালাম, এখানে 1 গুণ, তারপরে দেখো এই সংখ্যাটা কিন্তু পরিবর্তন হচ্ছে, 1 ছিল এখন কত হলো? 2 হলো, আর বাকি কিন্তু পরিবর্তন হচ্ছে না। এরকম যদি আমরা 3টা ত্রিভুজ সে এঁকেছে, দেখো কিভাবে, প্রথমে এভাবে একটা ত্রিভুজ নিয়েছে, আমরা যদি সেই ত্রিভুজটা অঙ্কন করি, এখানে সে এরকমভাবে একটি কাঠি নিল, এভাবে একটি কাঠি নিল, আর এভাবে একটি কাঠি নিল, তারপর এভাবে একটি কাঠি নিল, এই বাহুর উপরে ভর করে একটি ত্রিভুজ হয়ে যাবে, দেখো হয়ে গেল একটা ত্রিভুজ। আবার এই বাহুর উপরে ভর করে আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করতে পারি। এভাবে অসংখ্য ত্রিভুজ
অঙ্কন করতে পারি। দেখো তাই করেছে। তো এবার তার ক্ষেত্রে লেখার প্যাটার্নটা কী হবে? তার ক্ষেত্রে লেখার প্যাটার্নটা দেখো একই রকমভাবে আমরা যে শুরু করেছিলাম দুটো কাঠি নিয়ে, ঠিক এটার ক্ষেত্রে আমরা প্রথমে দুটো কাঠিই নেব। এবার এখানে বসাবো 2-এর পরের সংখ্যা 3 বসাবো। কেন কি এখানে কটা ত্রিভুজ আছে যদি ভালো করে লক্ষ্য করি, 1 2 3, ত্রিভুজ সংখ্যা হচ্ছে 3। আর যোগ কী করব আমরা? 1 নেব। এখানে 2 কেন দিয়েছি? আমরা এইভাবে বলতে পারি যে কারণ এখানে দুটো ত্রিভুজ আছে। এখানে 1 কেন গুণ হয়েছে? কারণ এখানে একটাই ত্রিভুজ আছে। এভাবেও কিন্তু ভাবতে পারি। এতটি কাঠির প্রয়োজন। তাহলে দেখো এখানে কিন্তু দুটো কাঠি কমে যাবে। 3 দুগুণে 6 আর একে 7, টোটাল এখানে 7টি কাঠি লাগছে, কিন্তু এর আগে 9টি কাঠি লাগতো। কেন কি এই ত্রিভুজটা যদি এর উপরে চড়িয়ে দিই, চাপিয়ে দিই, তাহলে এখান থেকে এই কাঠিটা বিয়োগ মানে লাগবে না, কেন দুটো কাঠি মিলে একটা কাঠি সরে গেল। আর এই ত্রিভুজটা যদি এর ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে এই দুটো কাঠি মিলে একটা কাঠি, তাহলে এখান থেকে একটা কাঠি বাদ চলে যাবে। তাহলে 9টা থেকে দুটো বিয়োগ করলে কটা কাঠি হবে? 7টা কাঠি। তাহলে আমরা এভাবে লিখব 2 + 1, তারপরে লিখবো আমরা 2 × 2 + 1, যেহেতু দুটো ত্রিভুজ। আর এখানে 2 তো থাকবেই, দুটো করে কাঠি নিচ্ছি। এখানে ত্রিভুজ সংখ্যা কটি? 1 2 3টি আর যোগ 1। এরকমভাবে আমরা কিন্তু ভাববো। ভাবার পর দেখো এখানে বলছে যে সাবিনা ও সায়নের কাঠি যে কোনো একটি সজ্জায় কতগুলি দেশলাই কাঠি প্রয়োজন হবে তার হিসেব করে বীজগাণিতিক সংখ্যামালায় প্রকাশ করি। এই যে এবার আমরা শিখবো বীজগাণিতিক সংখ্যামালা, কারণ চ্যাপ্টারটার নামই হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে প্রথম পেজে আমরা দেখেছিলাম এরকম 4xটি, সে 4 বলতে এখানে কি বর্গক্ষেত্র বোঝায়, আর 3x + 1 বলতে এটা ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে। দেখো ঠিক আগের পেজটা যদি আমরা দেখি যে 4x কখন হয়েছিল? যখন বর্গাকার চিত্র অঙ্কন করেছিলাম আমরা। তাহলে 4 মানে 4টি বাহু, এই 4 দেখে বুঝে যেতে হবে এটা বর্গাকারের কথা বলছে। আর যখন 3 থাকবে তাহলে সেখানে বুঝে যেতে হবে, এটার ক্ষেত্রে বুঝতে হবে যে 3 মানে এটা কিন্তু ত্রিভুজের কথা বলছে, কেন কি একটা ত্রিভুজ অঙ্কন করতে গেলে 3টি বাহুর প্রয়োজন হয়। তাহলে এই 4x, 3x + 1 এ চল ও ধ্রুবক সংখ্যা 2ই আছে। কেন? চল হচ্ছে x আর ধ্রুবক হচ্ছে 1 আর 3। এদের কি বলা হয়? তাহলে বলছে 4x ও 3x + 1 এদের বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। এই যে দেখতে পাচ্ছি 4x, এটা নিজে একটা বীজগাণিতিক সংখ্যামালা, এখানে দুটোই বীজগাণিতিক সংখ্যামালা, এই দের মানে দুজনেরই বীজগাণিতিক সংখ্যামালা বলা হয়। কিছু চল ও কিছু ধ্রুবক যোগ বিয়োগ গুণ ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা হয়। তাহলে কিভাবে করতে পারি? কিছু চল নেব, x y z হতে পারে, আর কিছু ধ্রুবক যোগ মানে 1 2 3 4 সংখ্যা, বিয়োগ হতে পারে, যেমন যোগের জায়গায় বিয়োগ লিখতে পারি, গুণ দিতে পারি, আবার ভাগের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা যায়। যেমন 3x + 1 এই বীজগাণিতিক সংখ্যামালায় 3xটি পদ। দেখো এখানে পদ সংখ্যা কি করে হিসেব করব? এই যে 3x আছে এই জন্য এটাকে বলবো 3x মিলে একটি পদ, এখানে একটি পদ, পরে +1 আছে, বলছে 1 একটি পদ, 1 বলছে 1 অন্য একটি পদ। তাহলে পদ সংখ্যা কটা হলো? এখানে দুটো। এই নিজে একটা পদ 3x, এই যে এখানে বলে দিয়েছি স্পষ্ট যে এই বীজগাণিতিক সংখ্যামালায় 3x একটি পদ, এই 3x সে নিজে একটি পদ, আর পরে থাকলো 1, তাহলে 1 হচ্ছে অন্য একটি পদ। যেমন এই 4x এ কটি পদ আছে? এখানে কিন্তু একটি পদ আছে। আর একটু যদি আমি বুঝিয়ে দিই, আমি একটা সংখ্যা লিখলাম, ধরে নাও এভাবে, বীজগাণিতিক সংখ্যামালা বলা হয় এটাকে। তাহলে এখানে কটি পদ আছে? এখানে পদ সংখ্যা মানে একটি পদ, আমি যে ডাইরেক্ট লিখি এখানে কটি পদ? একটি পদ। আর যদি এভাবে থাকে 3x + 1 + 2 + 3, তাহলে এখানে কটি পদ? এখানে দুটি পদ, দুটি পদ। কেন? 3x মিলে একটি পদ আর 1 মিলে একটি পদ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এরপর আমরা পরবর্তী পার্ট নাম্বার 3-তে বাকিটুকু আলোচনা করব।